জঙ্গলে বাড়ি আইলি লোকজন বাবা পায়ে পড়ে লইছে। তাই? হ্যাঁ, গোটে সাগর দ্বীপটাকে তুমি বাঁচিল কাকা। হ্যাঁ, গোটে গোটা সাগর দ্বীপ তো তোমার দয়ায় বাঁচিয়েছে। হ্যাঁ, আমি তো তোমার জানো আমি একটা বড় শিকারী। তুমি শিকারী? এ বাবা গো, মানে একটা এড়ে বাঘ আর কি, পেচ্ছাবদারে খুঁজে তার মানে দাঁড়াতে একবারে কান পাটি লক্ষ্য করে একবারে গ্রাম করে চড় মারছে একটা। তারপর বাঘ অজ্ঞান। আর সেই যে মাথার উপরে তাহলে সে অজ্ঞান। মোটামুটি ভলু দাদা তো অজ্ঞান হয়েছে। বাঘের পেচ্ছাপ চোর করে ধরে তার চোখে ছিটি করে তার জ্ঞান ফিরিলি। হ্যাঁ, আমি নিজে আমি শিকার করতে আসছি তো, জঙ্গলের নাম রবি শিকারপুর। মেসো স্যার তা তোমার হাতে ওটা? হ্যাঁ, ওইটা হাতে বলতে বাবা দেখেছো? হ্যাঁ, তরোয়াল। কি বলতো বাবা? তরোয়াল। তরোয়াল। তার মানে তুমি শিকার টিকারও করেছো? বলতে বাবা আমি কইটি না, একটা জিনিস আমি দেখিনি, আমি দুটো তিনটা জিনিস দেখেছি। আর একটা জিনিস আমি এটি একটা স্যাটেলাইটের আলো ফেলি করে দেখেছি। তো কি? আমি তো তোমার জানো আমি একটা বড় শিকারী। তুমি শিকারী? এ বাবা গো, শিকার করা শুরু তো আমার হাত দিয়া। শিকার এই যে এখানে তুমি বর্ধমানে ভালকি মাচান জঙ্গল আছে জানো? জানো তো? কিচ্ছু না, ওই জঙ্গলের নাম আমি দিচ্ছি। এ মা গো, তুমি জীবনে কি শিকার করেছো? ইয়ে বাবা গো, জঙ্গলের নামটা কি? বাবা শোনো কথা একটা একটা করে করি শুনবা। ওখানে তোমার ভল্লু রাজারা থাকলো, বুঝছো? ভল্লু রাজারা ডাকিয়া পাঠলো। গেলি আমি, কি হয়েছে রে বা, কি হয়েছে? আমি খুব স্নেহ করতে তাদেরকে। জ্যাঠামশাই আমার তো রাজা, তা রাজা হ্যাঁ যেদিন স্বীকার করি আমাকে প্রজারা কইবে যে আমি সাহসী। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে তুই চ, কই চ আমার সঙ্গে। জ্যাঠামশাই কোনো অসুবিধা, এই থক লাগিয়ে দেবো, আমি আছি তো, থক লাগিয়ে দেবো, আমি আছি তো। হ্যাঁ, ওই জঙ্গলে একটা মাচা বাঁধলি, বুঝছো? জঙ্গলে মাচা বাঁধলি, বাঁধিয়া বাবা ওকে আগে তুলে দিলি রাজাকে। ও তো শিকার করতে কিছু জানেনি, কথাটা বুঝছো? শিকার করতে শিশু কিছু জানেনি। তুই মাচায় রহ, লাভ বুনি, তোর সুরক্ষা আগে হোক, বাকিটা আমি বন্দোবস্ত করে দিই। কয় ঘরে কাকা বন্দুকটা লো। আমি দাঁড়া, তুই কি আমার থেকে বেশি থকর খাবু নাকি, বেশি বুঝু? কয় আমি মাচার নিচে রইলি, বুঝছো? মানুষের বাঘ মানে গন্ধ পায়া কিন্তু বাঘ আইল। হ্যাঁ, তখন প্রায় রাত্রি ধরো মানে 3:64 বাঘ আইলো, মানুষের গন্ধ পায়া বাঘ আইছে কিন্তু। হ্যাঁ, আর আমার তো এইগুলা লাগেনি, আমি কোনোদিন বন্ধুকে শিকার করিনি। মানে খুব বড় জোর, খুব বিপদ পড়লেও ছুরি অস্ত্র নাহলে হাতে শিকার করতে। বাঘ তো সারাই খায়নি, মানে মোটামুটি দুর্বল হয়ে আছে, বুঝছো? ও হালুম করে মোটামুটি সামনে দুটো পা তুলে ফেলছে আর কি। আর আমি 1 মিনিট 1 সেকেন্ড দেরি করিনি, ফটাস করে সামনে দুটা পা ধরে ফেলছি বাঁ হাতে। হ্যাঁ, আর ধরে একেবারে ডান হাতে গ্রাম করে কানপাটি লক্ষ্য করে চড়। তারপর বাঘ অজ্ঞান, আর মাথায় যে সে থাইলো সে অজ্ঞান, সে ভাই অজ্ঞান। তখন আমি তাকে পাড়িয়ালে এলি, বুঝছো? বাঘকে চড় মারার পর না কচি বাঘ ভয়ে পেছা করে ফেলতাম, সেটা জল থাইলো নি। বাঘের পেচ্ছাপ চোর করে ধরে তার চোখে ছিটি করে তার জ্ঞান ফিরিলি। হ্যাঁ, আমি নিজে। তারপর আমি ওকে কইলাম, ও উঠলো, বাঘ অজ্ঞান হয়েছে, বাঘকে মার, এবারে তো শিকারটা করতে পারবো, মার। কটে জ্যাঠামশাই বন্দুক কোনোদিন চালাই না। আমি তোকে বন্দুক চালিতে হবে কেনি? তুই সেটি যেরকম আমি বন্দুক দিয়ে মারছি, ঠিক যাহু দিয়ে মার না। বন্দুক চালিয়েছু কিনা সেটি কি কেউ দেখবে তোরা? যে তুই যখন বাঘ মেরে নেবি তখন সবাই ভাবলি বন্দুকে মারছে। তাহলে এখন কাকাকে যেটা কি করে মারবো? ওই যেরকম করে হোক পারু মার। ওই তো ওই কানের গোড়ায় বাবা যে আমাদের রগটা আছে, বাঘের ওই রগে ফুকুর মেরে মেরে বাঘটাকে মেরে ফেললো। কাকা বাঘ তো শিকার করার পর কাঁধে করে লিয়ালে তবে বীরত্ব হয়। আমি ওটা কি হয়েছে, কাঁধে লিতে পারবো নি? কাকা অতটা রাস্তা আমি লিতে পারবো না। ওটা ঠিক আছে, চ জঙ্গল আমি পার্কে দেখি। কয়া আমি বাঘের সিট-ডাঁড়ার চামড়াটা বাঁ হাতে ধরে ঝুলি করে লিয়ালি, তারপরে কাঁধে তুলে দিলি। তখন রাজ্যে তো ঢিঢি পড়েছে পুরা রাজ্যে। আমাকে কাকা যেটা তুমি আজকে দিনটা রও, হাতে পায়ে ধরা একবারে। আর বৌমাও খুব শ্রদ্ধা করতো, তো জ্যাঠামশাই তুমি রও আজকে। আমি শোনো বাবা, আমাকে তুমি রইতে পারতো? আমি বিভিন্ন ভেজালের লোক, আমি আই যেছি বর্তমানে, কাল নদিয়া, পরশুদিন পুরুলিয়া, পরের দিন বীরভূম, পরের দিন নস্করপাড়া, পরের দিন চেসনিয়া, বসনিয়া, আমেরিকা, চাঁদ, মঙ্গল, পরের দিন আবার সর্দারপাড়া। আমার বিভিন্ন ভেজাল, আমি বিভিন্ন ভেজালের লোক বাবা। আমি বুঝের লোক না, বিভিন্ন দরবার নিয়ে আমাকে রইতে হয়। করতালে জ্যাঠামশাই জঙ্গলটার একটা নামকরণ করতে যাও তুমি।
আরে করছি তুই ভল্লু রাজা তো তোকে ভালকি ভালকি কয় লোক হ্যাঁ যেটা আমি মাচা বানতিলি তাহলে ভালকি মাচা ওইখান থেকে ভালকি মাছা জঙ্গলে হ্যাঁ ভালকি মাচা হ্যাঁ তুমি নাম দিয়ে দিলে। হ্যাঁ সাগরের জঙ্গল থাকলো তো এক সময় সেটাও তো বলেছে সাগরের জঙ্গল থাকলো না কইলি না বড় বড় বাঘ থাকলো তা বাবা সবে লোক বসতি শুরু হয়েছে তখন বাঘের অত্যাচার আবার খেজুরির জমিদার 3 বার ধরে লোক পাঠিয়ে আমি যাইনি আমি বিভিন্ন ভেতরের লোক বাবা বুঝছো হ্যাঁ তখন উপসাগরের যুদ্ধে আমি সামলাইছি ওরা কি সব মানে সবসময় লেগে থাকতো ওরা কি সব মানে সবসময় লেগে থাকতো কি দেও কি দেও উপসাগর যুদ্ধ কয়েক দশক লেগেছিল আমি সামলাইছি জমিদার নিজে আইলো ওটি বাইরে পোটেতে বসে আছে আমি উপরে বসে কি কাগজপত্রে কাজ করেছি তোর মাসে এসে করে হগো শুনছো আমি কি ওরে খেজুরির জমিদার আছে আমি জানোয়ারটাকে আমি বারবার করছি ডিস্টার্ব নেই কর ওটা হু আসছে যখন লোক এবার দেখা করে গেলি ডিপাস করে পায়ে পড়িছে বড়দা আমাকে বাঁচাও আমি কি হয়েছিল বলে লোক তো খেজুরি নিয়ে ট্রান্সফার তো তুমি সব করছো তোমার দয়ায় তো সব হটে হ্যাঁ ওটা গোটা সাগরদ্বীপ তো তোমার দয়ায় বাঁচিয়েছে আর তোমার দয়ায় আজকের গোটা সাগরদ্বীপটা সাগরদ্বীপ হয়েছে আমি হ্যাঁ সে হয়েছে তা কি হয়েছে ওটা বাঘের অত্যাচারে মানুষ হইতে পারে বুঝছো কতগুলো বাঘ আছে করে গোটা 3 গেছে আগে মানুষ বাঁচিতে হবে গেলি ওখানে গেলি ওই ছুরি চলিয়েছে ওটা লেগে গেলি আমার তো বন্ধু টন্ধু লাগেনি ছুরি নিয়েও আমি যাইতিনি খালি হাতে যেতি কারণ আমার ওখানে যাইতে হবে মানে উপসাগরের যুদ্ধটা ওখানে যাইতে হবে তারা আছে আমি যাবো বাঘ মেরে দেবো করে দেবো তো আমার বাবা গেলি ওখানে ছুরিটা লিয়া যায়া জঙ্গলে ঢুকলি সাগরে জঙ্গলে ঢুকিয়া বাঘ মারলি 3টা ছুরি দিয়া একটা চোখে খুঁচিয়া মারলি একটা কানে খুঁচিয়া মারলি বুঝছো কানে খুঁচিয়া মারলি আর বাবা মানে একটা এড়ে বাঘ আর কি পেচ্ছাপদারে খুঁচে তার মারলি 3টে বাঘ মারলে আইসা কয়ে দিলে তার লোক বিশ্বাস করবে লোক সব ভয় রইবে তাহলে আমি বাঘগুলোকে আমাকে লেসতে হবে তা বাবা গামছায় করে এর পা গামছা বাঁধলি এ খুঁটে মাঝখানে একটা বাঁধলি এ খুঁটে একটা 3টে বাঘ বাঁধলি বাঁধিয়া কাঁধে ঝুলি লিলি 3টে কি হ্যাঁ 3টে বাঘকে ঝুলি লিলি কাঁধে এইসব বাইরে আইলি তো তুমি কোথায় বাঘ কিন্তু সাহস পাইলো হ্যাঁ বাবা কি কোন জঙ্গলে বাঘ মেরেছিলে বাবা রে শুনলে তুই অবাক হবে মানে মানে কি হইলো এটা ইতিহাসে লেখা নি কেন আমি লিখতে না গেছি জঙ্গল বাইরে আইলি লোকজন বাবা পায়ে পড়ে লইছে তাই হ্যাঁ ওটা সাগরদ্বীপটাকে তুমি বাঁচিলো কাকা সাগরদ্বীপের কোন জঙ্গলে তো বাবা শুনো কইটি কথাটা ওটা কাকা তুমি যখন পা ধুলা দিছ আর ওই জঙ্গলটা একটা নাম রেখে যাও তোমার নামে রাখবো কাকা আমরা একা থক করে তো চামড়া তুলে দেবো না একবারে আমার নামে কি আমি বিভিন্ন তো কটে কাকা তাহলে তুমি একটা নাম রেখে যাও আমি শিকার করতে আসছি তো জঙ্গলের নাম রেখে শিকারপুর সাগরের শিকারপুর তুমি নাম হ্যাঁ আমি নাম দিচ্ছি আমি সব করছি